গল্পটি শুরু হয় 1973 সালে সোভিয়েত সেন্ট্রাল জেলে, যেখানে বোহেমিয়ান নামে একজন বন্দী ছিল যে প্রায় 2 বছর আগে জেলে ছিল। তিনি দেখলেন ক্যাপ্টেন উইকেলস একজন অত্যন্ত নির্দয় ব্যক্তি, যে তার মজা করার জন্য বন্দীদেরকে খারাপ ভাবে মারে। শীঘ্রই বোহেমিয়ান একটি কর্মশালার কথা জানতে পারলেন, যেখানে প্রতিটি বন্দী কাজ করার স্বপ্ন দেখে। আসলে এই ওয়ার্কশপে যে 2 দিন কাজ করবে তার জেলের সাজা 3 দিন কমবে। এছাড়াও কর্মশালায় কাজ করার সময় তিনি তার কাজে মনোযোগ দিতেন এবং দিনটি সহজে শেষ হয়ে যেত। তারপর একদিন ওয়ার্ডেন বোহেমিয়ানকে তার অফিসে ডেকে তার শাস্তি কমানোর সুযোগ দেয়। তিনি চেয়েছিলেন বোহেমিয়ানকে এমন একটি দল তৈরি করুক যা কর্মশালার কাজ করবে এবং সেখানে উৎপাদনশীলতা দ্বিগুণ করবে। এছাড়াও তিনি বলেছিলেন যে যদি তার দল 2 বার কাজ করতে সফল হয় তবে বোহেমিয়ান 1 বছরে মুক্তি পাবে। ওয়ার্ডেন জানান তিনি তার পছন্দের যে কোনো বন্দীকে বেছে নিয়ে একটি দল করতে পারেন, কিন্তু যখন বোহেমিয়ান বলেছিলেন যে তিনি হ্যাসেট নামে একজন বন্দীকে বেছে নিতে চান, তখন ওয়ার্ডেন স্পষ্ট এর জন্য প্রত্যাখ্যান করেছিলেন। প্রকৃতপক্ষে হ্যাসেট একজন অত্যন্ত বিপজ্জনক ঘাতক ছিলেন, যিনি নির্দয়ভাবে 2 জনকে হত্যা করেছিলেন। কিন্তু যখন বোহেমিয়ান বললেন যে তিনি খুবই পারিশ্রমিক, তিনি দলের জন্য প্রয়োজনীয়, তখন ওয়ার্ডেন তার কথা রাজি হন। অবশেষে বোহেমিয়ান তার দল তৈরি করেছিল, যার মধ্যে ছিল হ্যাসেট, নিডেল, ওল্টমাস্টার এবং ক্রেজি নামে একজন বন্দী। বোহেমিয়ানের বন্ধুরা হ্যাসেটকে একটু ভয় পেয়েছিল, তাই বোহেমিয়ান তাদের বলেছিল যে হ্যাসেটের সাথে কথা না বলে তাকে তার কাজ করতে দিতে। আসলে বোহেমিয়ান এবং হ্যাসেট ভালো বন্ধু ছিল, কারণ কিছু সময় আগে হ্যাসেট বোহেমিয়ানের জীবন বাঁচিয়েছিল। যাই হোক, শীঘ্রই তার টিম ওয়ার্কশপে কাজ করতে আসে। সেখানে নিডেল একজন গার্ডকে উত্ত্যক্ত করতে শুরু করে, যা গার্ডকে খুবই রাগিয়ে দেয়। কিন্তু এখন সে নিডেলকে হারাতে পারেনি, কারণ তাকে ওয়ার্কশপে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তারপর আমরা দেখি যে সমস্ত বন্দী কাজ করার জন্য প্রস্তুত ছিল। এখন পরে গার্ড সেখানে এসে সবাইকে চকলেট দেয়, কারণ তার স্ত্রী একটি ছেলে জন্ম দিয়েছে। কিন্তু পরে ক্যাপ্টেন গার্ডকে সতর্ক করে দিয়েছিলেন যে তাকে বন্দীদের থেকে দূরে রাখতে, কারণ তাদের এবং পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি তারা মনে করে যে প্রহরী নরম প্রকৃতির, তারা তাকে কাঁচা খাবে। অন্যদিকে বোহেমিয়ান দলের সমস্যা শুরু হয়েছিল যখন হ্যাসেট মেশিনটি চালু করতে অস্বীকার করেছিল। ক্যাপ্টেন বোহেমিয়ানকে ইশারা করলেন এবং তিনি হ্যাসেটের কাছে গেলেন এবং হ্যাসেট তাকে বললেন যে একটি কবুতর মেশিনে আটকে আছে। এখন তারা সবাই মিলে মেশিনটি খোলার চেষ্টা করছিল, তাদের কাছে এটি করার সরঞ্জাম ছিল না। তারপর ক্যাপ্টেন আর গার্ড এসে দেখেন এখানে কি হচ্ছে। কবুতরটি মেশিনে আটকে থাকলেও ক্যাপ্টেন মেশিন চালু করার নির্দেশ দেন। তখন ক্যাপ্টেন গার্ডকে মেশিন চালাতে বলেন, কিন্তু গার্ড বোতাম টিপতে শুরু করলেই কুপড়াটি তার ঘাড় ধরে বলে, যতক্ষণ না কবুতর মুক্ত না হবে ততক্ষণ কোনো মূল্যেই মেশিন চালু হবে না। হঠাৎ পেছন থেকে সুই ক্যাপ্টেনকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। তারপর তিনি ট্রেসিকে দরজা বন্ধ করতে বলেন। বোহেমিয়ান খুব ভয় পেয়ে গেল, কারণ ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছিল। এখন ক্যাপ্টেন এবং গার্ড তার হেফাজতে ছিল এবং সে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চিন্তা করতে শুরু করে। বোহেমিয়ান বলেছিল যে তিনি পুলিশকে ফোন করবেন এবং সত্য বলবেন, কিন্তু হ্যাসেট তাকে হুমকি দিয়ে বলেছিলেন যে তিনি যদি এমন কিছু করেন তবে তিনি অধিনায়ককে হত্যা করবেন। ক্যাপ্টেন ক্ষোভে বলেন তাদের কেউ বাঁচবে না, যা তাদের সবাইকে ভয় দেখিয়েছে। তারপর বোহেমিয়ান বলল যে তাদের ক্যাপ্টেন এবং গার্ড ছেড়ে কাজে ফিরে যেতে হবে। মাস্টার এবং ক্রেসিও বোহেমিয়ানের সঙ্গে একমত, কিন্তু নিডেল জানতো যে সে ক্যাপ্টেনকে ছেড়ে দিলে সে তার জীবন দিয়ে হাত ধুয়ে ফেলবে। তারপর বোহেমিয়ান গার্ডকে হ্যাসেট থেকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু হ্যাসেট বলল যে কবুতরটি মুক্ত না হওয়া পর্যন্ত কাজ শুরু হবে না। এর অর্থ এই নয় যে বোহেমিয়ান আবার মেশিনটি খোলার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তারপর হ্যাসেট বলল যে এই কবুতরটি যদি হয় মেরে ফেলবো, তাহলে এই গার্ডকেও মেরে ফেলবো। এই কথা শুনে ক্যাপ্টেন হেসে বলল, হ্যাসেট একটা পাখির জন্য এত শব্দ করছে কেন? তারপর সে হ্যাসেটের মৃত ভাইকে নিয়ে মজা করতে লাগলো। এরপর রাগে ক্যাপ্টেনকে খুন করতে দৌড় দেন হ্যাসেট, কিন্তু তখন বাকি বন্দীরা তাকে কোনোভাবে শান্ত করে। এখন বোহেমিয়ান জানতো যে শীঘ্রই বাকি জেলের রক্ষীরা সেখানে আসবে, সেজন্য তিনি পরিকল্পনা করেছিলেন যে তিনি ক্যাপ্টেন এবং রক্ষীদের ছেড়ে দেবেন, তাতে বিনিময়ে তারাও নিরাপদে কারাগারে ফিরে যেতে পারে। যাই হোক, শীঘ্রই প্রহরী এসে দরজায় টোকা দিল। এরপর ক্যাপ্টেন চিৎকার করে তাদের পুরো পরিস্থিতি খুলে বলেন, কিন্তু তখনই বাইরে থেকে দরজা খুলতে শুরু করে প্রহরীরা। তারপর একজন গার্ড গাড়িতে বসে বাকি গার্ডদের ডাকতে গেল। সেখানে বৃদ্ধ মাস্টার বললেন যে তিনি বাইরে গিয়ে প্রহরীর সাথে কথা বলবেন। তারপর উঠে দাঁড়ালেন এবং দরজা থেকে বেরিয়ে এলেন। তখন এক প্রহরী তাকে লক্ষ্য করে বন্দুক তাক করে। তারপর হঠাৎ ওই গার্ড কিছু না বলে গুলি চালায়। এতে ঘটনাস্থলে মাস্টার মারা যান। বোহেমিয়ান এবং তার সঙ্গীরা এখন এটি সম্পর্কে জানতে পেরেছিলেন। তারপর রাগে কন্ট্রোল ইউনিট ভেঙে দেন, যার জোরে আবারও দরজা বন্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর জেল ওয়ার্ডেন ও অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়।
ওয়ার্ডেন জানান তিনি বন্দীদের সঙ্গে কথা বলে মামলার সমাধান করতে চান। বন্দীরা যাতে ভয়ে কোনো ভুল পদক্ষেপ না নেয় সেজন্য ওয়ার্ডেন পুলিশকে বিদায় করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ প্রধান সেখান থেকে সরে যেতে রাজি ছিলেন না। অন্যদিকে বন্দীদের দল ভেতরে আটকে থাকায় কি করবে বুঝতে পারছে না। তারপর বহিমিয়ান ক্যাপ্টেনকে জল দিল এবং বলল যে সে দরজা খুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করুক। তবে গ্রেসি বলেছিলেন যে তাদেরও পুরনো মাস্টারের মতো একই অবস্থা হবে। তারপর হ্যাসেট হুমকি দেয় যে তাদের কেউ দরজা খুললে সেই গার্ড এবং ক্যাপ্টেনকে মেরে ফেলবে, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন। অবশেষে সবাই বুঝতে পেরেছিল যে তাদের যদি এই সমস্যা থেকে বাঁচতে হয় তবে তাদের সেই কবুতরটিকে জীবিত বের করতে হবে। এখানে পুলিশ প্রধান ওয়ার্ডেনকে বলেন 1 ঘন্টার মধ্যে বিষয়টি সমাধান করতে হবে, তা না হলে পুলিশকে জোর করে ভেতরে ঢুকতে হবে। তারপর ওয়ার্ডেন বন্দীদের থেকে মাইক্রোফোনের মাধ্যমে কথা বললেন এবং তাদের বললেন ক্যাপ্টেন ও গার্ডকে ছেড়ে চলে যেতে, এটা তোমাদের জন্যই ভালো। ওয়ার্ডেন তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে তাদের কিছুই করা হবে না এবং তারা এই কাজটিকে ভুল হিসেবে ভুলে যাবে। তারপরে বহিমিয়ান আবার মেশিনটি খোলার চেষ্টা করেছিল এবং একই সাথে সে ক্যাপ্টেনের কাছ থেকে চাবি নিয়েছিল এবং চেন থেকে হ্যাসেটটি ছেড়ে দেয়। নিডেল এর বিরোধিতা করলে বহিমিয়ান বলল যে সে কবুতরটিকে ছেড়ে দেবে, দরজা খুলবে এবং নিজেকে পুলিশের হাতে তুলে দিবে। এটি সুই এবং বহিমিয়ানদের মধ্যে লড়াই শুরু করে। সুই বহিমিয়ানকে একটি টুল দিয়ে হত্যা করতে যাচ্ছিল, যে হ্যাসেট তাকে পেছন থেকে খুলে দেওয়ালে আঘাত করলে এরপরে তারা সবাই মেশিনটি খুলতে যোগ দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই হাতের জোরে ঢাকনা খুলে দিল হ্যাসেট, কিন্তু এখনো কি একটি স্তর অপসারণ করা বাকি ছিল। তারা দেখলো কবুতরটি তখনও বেঁচে আছে। তারপর বহিমিয়ান হ্যাসেটকে জিজ্ঞাসা করলেন কেন তিনি একটি কবুতরকে বাঁচাতে এত শক্তি দিচ্ছেন। তারপর হ্যাসেট তাকে বলেছিল যে তিনি প্রতিদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যেখানে তাকে জীবন্ত কবরে দাফন করা হয়। সে বাজেভাবে চিৎকার করে কিন্তু শেষ পর্যন্ত দম বন্ধ হয়ে মারা যায়। এখন সে নিজেকে এই কবুতরের মধ্যে দেখছিল এবং কেন সে ভাবলো যে এই কবুতরটিকে যদি বাঁচানো যায় তবে সে জানে না। যাই হোক, বহিমিয়ান যন্ত্রটি খোলার জন্য গার্ডের কাছে সাহায্য চাইলেন। তাই তিনি বলেন আগে তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দিতে হবে যাতে ক্যাপ্টেন বাইরে গিয়ে পুলিশকে সব বলতে পারে, কিন্তু নিডেল কখনোই তাকে ছেড়ে যেতে রাজি ছিল না। বহিমিয়ান গার্ডকে বুঝিয়ে বলল আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিলে আমাদের সাথে তুমিও মরবে, কারণ শুধু আপনাকে বাঁচাতে হলে বুলেটের ব্যবহার চলবে না স্যার। তারপর বহিমিয়ান গার্ডকে শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দেয়, তাই সে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে পুলিশ, ক্যাপ্টেন ও ওয়ার্ডেন ভাবছিলেন কিভাবে এই বিষয়টি সমাধান করা যায়। ওয়ার্ডেন নিশ্চিত ছিলেন যে ক্যাপ্টেন এবং গার্ড এখনো বেঁচে আছেন। এখানে ওয়ার্কশপে গ্রেসি এবং গার্ড অন্য রুম থেকে একটি টুল আনতে গিয়েছিল। গ্রেসি বলেছিলেন যে হ্যাসেট প্রথম থেকে খারাপ মানুষ ছিলেন না, কিন্তু একটা রাত তার পুরো জীবনটা নষ্ট করে দিল। সেই রাতে হ্যাসেটের ভাইয়ের বিয়ে ছিল এবং প্রচুর মদ পান করেছিল। হ্যাসেটের ভাই তাকে থামতে বললে হ্যাসেট তার ভাইকে হত্যা করে। তার বাবা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে হ্যাসেট তাকেও হত্যা করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আক্ষেপে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। যাই হোক, যন্ত্রটি খোলার চেষ্টায় সব কয়েদি যোগ দিল। তারপর ওয়ার্ডেন বহিমিয়ানকে কথা বলার জন্য দরজায় ডাকলেন। প্রকৃতপক্ষে তাদের সময় 1 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু বহিমিয়ান জানান কবুতরটিকে জীবিত বের করতে আরো 1 ঘন্টা সময় লাগবে। তখন ওয়ার্ডেন ভিতরে ক্যাপ্টেনের সাথে কথা বললে সে বলল এখানে কোনো কবুতর নেই আর এই বন্দীরা শুধু দৌড়ানোর সুযোগ খুঁজছে। যাই হোক, ওয়ার্ডেন বললেন ক্যাপ্টেন ও গার্ডকে ছেড়ে দিতে তাদের হাতে 60 মিনিট বাকি আছে। তারপর ওয়ার্ডেন বহিমিয়ানকে মনে করিয়ে দিল যে তুমি তোমার জীবন নিয়ে তালগোল পাচ্ছ কেন। 1 বছরের মধ্যে ওয়ার্কশপের কাজ শেষ হবে বলে জানিয়েছে। কিন্তু বাকি বন্দীরা যখন এ কথা শুনলো তখন তারা খুব রেগে গেল, কারণ এর অর্থ বহিমিয়ান তাদের নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল। এটা দেখে ক্যাপ্টেন হাসতে লাগলো এবং বহিমিয়ান তাকে চড় মারল। তারপর তিনি ক্যাপ্টেনকে ছেড়ে দিতে শুরু করেন, তার সুস এর বিরোধিতা করে। তারপর বহিমিয়ান বললেন যে তিনি কেবল ক্যাপ্টেনকে ছেড়ে দেবেন এবং বন্দী হিসেবে গার্ডকে রাখবেন। এরপর বহিমিয়ান ক্যাপ্টেনকে নিয়ে বেরিয়ে এলে পুলিশ প্রধান হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালান। এখন বহিমিয়ান অবিলম্বে ক্যাপ্টেনকে ভিতরে নিয়ে আসে এবং বিষয়টি আবার খারাপ হয়ে যায়। দিলেও প্রধান বলেন কি হয়েছে, তাদের সময় শেষ, আমাদের সৈনিককে বের করে দেওয়া উচিত। তখন একটি ট্রাকে করে অনেক সৈন্য এসে পৌঁছায়। অন্যদিকে সমস্ত বন্দী একটি গর্ত করতে সফল হয়েছিল মেশিনের ঢাকনা। তারপর বহিমিয়ান তাতে হাত ঢুকিয়ে কবুতরটিকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে স্পর্শ করলো না। নিডেল গ্রাইন্ডের সাহায্যে ঢাকনা কাটারও চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। অবশেষে তিনি আরেকটি গর্ত করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না। তারপর বহিমিয়ান ক্যাপ্টেনের কাছ থেকে টুলস নিয়ে রুমের চাবি নিল
ওদিকে সৈন্যরা ওয়ার্কশপে চিৎকার করতে প্রস্তুত ছিল। বন্দীরা ওয়েল্ডিং মেশিন থেকে লোহা গলানোর চেষ্টা করছিল, কিন্তু তারা জানতো না কিভাবে মেশিন চালাতে হয়। এরপর তাদের সাহায্য করতে এগিয়ে আসেন ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেন লোহা গলাচ্ছিল এবং সেখানে সৈন্যরা দরজায় বোম ফাটাতে প্রস্তুত ছিল। অবশেষে বন্দীরা মেশিনটি খুলতে সফল হলেও সেখান থেকে কবুতরটি উঠতে চায়নি। তারপর ক্যাপ্টেন তার বন্দুক বের করে বন্দীদের আঘাত করলেন, কিন্তু হঠাৎ হ্যাসেট লাফিয়ে তার ঘাড় চেপে ধরল। এরপর হ্যাসেট তার মাথা পিষে নির্মমভাবে হত্যা করে, আর এটা দেখে গার্ডের মাথা ঘুরে গেল। এরপর হ্যাসেট কবুতরটিকে বের করে পানি দিয়ে পরিষ্কার করলেন। তারপর হঠাৎ দরজার প্রচন্ড বিস্ফোরণ হলো এবং অনেক সৈন্য প্রবেশ করলো। সমস্ত বন্দীরা ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়ল, কিন্তু হ্যাসেট উঠে দাঁড়ালো এবং সে কবুতরটিকে বাতাসে উড়িয়ে দিল। পুলিশ প্রধান গুলি চালানোর নির্দেশ দেন এবং এই ঘটনার পর হ্যাসেট ঘটনাস্থলে মারা যান, কিন্তু বাকি বন্দীরা মাটিতে শুয়ে পায়রার স্বাধীনতা উদযাপন করতে থাকে। পুলিশ প্রধানও তাদের হত্যার চেষ্টা করলেও প্রহরী তাকে পেছন থেকে বাধা দেয়। প্রহরী মিথ্যা বলেছিল যে হ্যাসেট তাদের সবাইকে বন্দী করেছে এবং এই কারণে বন্দীদের কোনো শাস্তি ছাড়াই জেলে ফেরত পাঠানো হয়েছিল। মিয়ান এবং তার দলের জন্য হ্যাসেট একজন নায়ক হয়ে ওঠে এবং কবুতরটিকে মুক্ত করার সাথে সাথে হ্যাসেটের জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছিল এবং তিনি রক্ষা পেয়েছিলেন। তাই আপনি কি মনে করেন, হ্যাসেট সঠিক কাজ করেছে? কমেন্টে আমাদের জানান। পরে ভিডিওতে দেখা হবে।